নমস্কার, রাজা স্টোর্সের পক্ষ থেকে আমি অমিত কুমার মন্ডল ফিরে এলাম তোমাদের ভালোবাসার দুনিয়াতে। আজ বানাবো কোথাও গ্লাসের মধ্যে জেল ক্যান্ডেল। কি কি লাগবে দেখে নেবো। স্টোন লাগবে, আর এই তিনটে মেটালের জিনিসকে আমি ইউজ করব। এর ভিতরে লাগবে সুতো, লাগবে একটা ছোট চামচ, আর লাগবে এসেন্স, যাতে রুমে জ্বললে গন্ধ ছাড়ে ক্যান্ডেলটা। পুরোটা দেখবো ভিডিও কিভাবে বানানো হচ্ছে জেল ক্যান্ডেল, আর ভিডিওটা শেয়ার করবে অতি অবশ্যই। হয় জেল ওয়্যাক্সটা আমরা মেল্টারে গালিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি এসেন্স, যাতে সুগন্ধ হয় আমাদের ক্যান্ডেলটা জ্বালানোর সাথে যেন গন্ধ পায়। ব্যবহার করছি স্টোনটাকে গ্লাসের মধ্যে, যাতে নিচেটা দেখতে ভালো লাগে। মোমবাতি তৈরির পর দিয়ে দেবো সুতো এর মধ্যে, স্টোন দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এই মেটালের জিনিসগুলো আমরা ব্যবহার করব এরই মধ্যে, যাতে দেখতে ভালো লাগে। কমপ্লিট হলে আমরা দেখবো কিরকম লাগছে ক্যান্ডেলটা। 10 ঘন্টা মিনিমাম জ্বলবে, উইথ গ্যারেন্টি আর ওয়ারেন্টি। তরল জেল ওয়্যাক্সটাকে আমরা আস্তে আস্তে এইভাবে দিতে থাকবো গ্লাসের মধ্যে, আর কিচ্ছু না। আমরা বসিয়ে দিয়েছি, ওই যে জিনিসগুলোকে দেবো বললাম সবই আস্তে আস্তে দিয়ে দিলাম। তাহলে বাকি জেল মোমটা দিয়ে দেবো আমরা এর ওপরে, যতটা দরকার। এটা এখনো ইনকমপ্লিট আছে, হচ্ছে কমপ্লিট কোথাও আস্তে আস্তে। দেখবো আমরা 10টা মিনিট পরে একে জ্বালানো যাবে ফুল সেন্টেড জেল ক্যান্ডেল জারের মধ্যে। ক্যান্ডেলটা সাজানো হয়ে গেছে, ওপরটা সাজানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পুঁতি। তাহলে কোথাও রেডি হয়েই গেল, খালি জ্বালানোর অপেক্ষায়। তোমরা নিজেরা ঘরে বানাবে আর জ্বালাবে, ভালো লাগবে। সেন্টেড ক্যান্ডেল জেল গ্লাস জারের মধ্যে। আমার তো খুব ভালো লাগলো। কিরকম লাগলো তোমাদের কমেন্ট করে জানিও প্লিজ। থেকো, সুস্থ থেকো সবাই।